হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন গুগল ম্যাপ থেকে কিভাবে সহজে ডাটা এক্সট্রাক্ট করা যায় বা এই রিলেটেড কোনো সফটওয়্যার আছে কি না। গুগল ম্যাপ থেকে ডাটা এক্সট্রাক্ট করার জন্য বা ডাটা কালেক্ট করার জন্য অনেক ধরনের ওয়ে রয়েছে। কিছু সফটওয়্যার দিয়েও করা যায়, যেমন বিজনেস এক্সট্রাক্টর, গুগল ম্যাপস পেপার অথবা গুগল ম্যাপস এক্সট্রাক্টর। মূলত বিভিন্ন নামের থাকলেও সফটওয়্যারের কাজগুলো সেম হয়ে থাকে। এই সফটওয়্যারগুলো বেশিরভাগই পেইড হয়ে থাকে। তো এখানে দেখুন আপনারা বাই নাও অপশন রয়েছে। তো চলুন এইটির প্রাইস দেখে নেওয়া যাক। সফটওয়্যারটির প্রাইস দেখাচ্ছে $90 মতো। আমার চ্যানেলে যেহেতু পেইড এবং প্রিমিয়াম সফটওয়্যারগুলো ফ্রিতে দেওয়ার চেষ্টা করা হয়, তাই আজকে আমি আপনাদের গুগল ম্যাপস এক্সট্রাক্টর কীভাবে ফ্রিতে ইউজ করা যায় সে বিষয়টি দেখানোর চেষ্টা করব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে প্রথমে সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন। একটি জিপ ফাইল ডাউনলোড হবে। এই জিপ ফাইলটি যখন আপনি এক্সট্রাক্ট করতে যাবেন অবশ্যই পাসওয়ার্ড চাইবে, আর বরাবরের মতোই পাসওয়ার্ড ভিডিওর কোথাও না কোথাও দেওয়া রয়েছে। আপনি যদি ভিডিওর প্রতি মনোযোগী না হন তাহলে কোনোভাবেই আপনি পাসওয়ার্ডটি খুঁজে বের করতে পারবেন না। মনে রাখবেন, আপনি যদি ভিডিওটি স্কিপ করে দেখেন বা ফাস্ট ফরওয়ার্ড করে দেখেন, পাসওয়ার্ডটি আপনি পাবেন না। সফটওয়্যার এক্সট্রাক্ট হয়ে গেলে ইনস্টল করে নিব। পারমিশন চাইলে ইয়েস করে দেব। নেক্সট। দেখতে পাচ্ছেন এখানে সফটওয়্যারটি ইনস্টলেশন পাসওয়ার্ড চাচ্ছে। এই পাসওয়ার্ডটি আমি আপনাদেরকে প্রোভাইড করব। এই ইনস্টলেশন পাসওয়ার্ডটি পেতে হলে ডেসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম আইডিতে আমাকে নক করবেন। অবশ্যই নক করার আগে ভিডিওটিতে লাইক এবং আমাকে উৎসাহ দেওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে একটি স্ক্রিনশট দিয়ে আমাকে ফরওয়ার্ড করবেন। ইনস্টলেশন পাসওয়ার্ডটি সঠিক না হওয়া পর্যন্ত নেক্সট বাটনটি কাজ করবে না। তো এখানে আমি এখন পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন সঠিক পাসওয়ার্ড দেওয়ার কারণে নেক্সট বাটনটি ভিজিবল হয়েছে। নেক্সটে ক্লিক করছি, নেক্সট এবং ইনস্টল। সফটওয়্যারটি ইনস্টল হয়ে গিয়েছে। তো চলুন সফটওয়্যারটি এখন ওপেন করে দেখা যাক। এমন একটি ডায়ালগ বক্স আসলে সেটিকে ক্লিক করে দিতে পারেন। সফটওয়্যারটি ওপেন হয়ে গিয়েছে। আপনাদের অবগতির জন্য একটি ইনফরমেশন জানিয়ে রাখছি, এই সফটওয়্যারটি অন্য কোনো সাইটেও পাওয়া যেতে পারে। তবে আপনাদের সাথে যে ফাইলটি শেয়ার করা হয়েছে সেই ফাইলটি কাস্টমাইজ করে দেওয়া হয়েছে। তাই আপনারা যে ফাইলটি ডাউনলোড করেছেন সেটির সাইজ তুলনামূলকভাবে অনেকটাই কম। সফটওয়্যারটি ওপেন হওয়ার পরে এখানে আপনারা ডিফল্ট কিছু ইনফরমেশন দেখতে পাবেন। এগুলোকে সিলেক্ট অল করে ডিলিট করে দিন। এবার এখানে ক্যাটাগরিজ বা কিওয়ার্ড দেওয়া আছে, অর্থাৎ আমরা কি দিয়ে সার্চ করব। চলুন আমি এখানে একটি ক্যাটাগরি বা কিওয়ার্ড দিয়ে সার্চ করে দেখিয়ে দিচ্ছি। আমি উদাহরণ হিসেবে রিয়েল এস্টেট এজেন্ট লিখে সার্চ করেছি। ক্যাটাগরি বা কিওয়ার্ড অ্যাড করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে আপনার কিওয়ার্ডটি কোনোভাবেই 2 ওয়ার্ডের বেশি হবে না। কেন হবে না এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই, কারণ এই সফটওয়্যারটির ডেভেলপার আমি নই। আপনি চাইলে একাধিক কিওয়ার্ড এখানে অ্যাড করে নিতে পারেন। সেক্ষেত্রে আপনার সার্চ রেজাল্টে আলাদা আলাদাভাবে সকল তথ্যগুলো আপনি পেয়ে যাবেন। তো এখানে আমি যে কিওয়ার্ডটি অ্যাড করেছি এই কিওয়ার্ড দিয়ে আমি কোন লোকেশনে সার্চ করতে চাচ্ছি। তো চলুন আমরা লোকেশনটি অ্যাড করে নিই। এই জন্য লোকেশন ক্লিক করছি। অ্যাড লোকেশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে লিমিটেড কিছু কান্ট্রি দেওয়া হয়েছে। শুধুমাত্র এই সকল কান্ট্রিগুলো থেকেই আপনারা ডাটাগুলো এক্সট্রাক্ট করতে পারবেন। আমি এখানে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা দিয়ে দিচ্ছি। এখান থেকে স্টেট আপনারা সিলেক্ট করে নিতে পারেন, অথবা যদি মাল্টিপল স্টেট প্রয়োজন হয় তাহলে এখান থেকে আপনারা সিলেক্ট করে নিতে পারেন। আমি আপাতত একটি স্টেট দিয়ে দেখিয়ে দিচ্ছি। উদাহরণ হিসেবে ফ্লোরিডা ব্যবহার করছি। এখান থেকে আপনারা যদি সিটি স্পেসিফাই করে দেন তাহলে সেই সিটি অনুযায়ী সার্চ রেজাল্ট আসবে, আর যদি সিটি স্পেসিফাই করে না দেন তাহলে সেক্ষেত্রে সকল সিটির রেজাল্ট আসবে। আমি এখানে আপাতত যে কোনো একটি সিটির রেজাল্ট দেখিয়ে দিচ্ছি। ধরুন আমরা বেল সিটির এই রেজাল্টটি নিব। সিটি সিলেক্ট হয়ে গেলে ওকে ক্লিক করছি। দেখতে পাচ্ছেন এখানে আমার কিওয়ার্ড এবং লোকেশন দেওয়া রয়েছে। এখন আমি এই দুটোর কম্বিনেশনে আমার সার্চ স্টার্ট করতে যাচ্ছি।
তাই এটাকে টিকমার্ক দিয়ে দিচ্ছি এবং এটাকেও টিকমার্ক দিয়ে সিলেক্ট করে নিচ্ছি। এখানে এখন স্টার্ট বাটনে ক্লিক করছি। প্রথমে এখানে সফটওয়্যারটি লোকেশন অনুযায়ী এবং কিওয়ার্ড অনুযায়ী তার টাস্ক তৈরি করে নেবে এবং এই টাস্ক রান করার পরে যা আউটপুট বা রেজাল্ট আসবে সেটা নিচে দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন এইখানে আমাদের সার্চ রেজাল্টগুলো চলে আসছে। সার্চ রেজাল্টে কিছু অসঙ্গতিপূর্ণ তথ্য এসেছে, এগুলো আমরা অবশ্যই ফিল্টার করে ডিলিট করে নেব। দেখতে পাচ্ছেন কাজ শেষ হয়ে গিয়েছে, প্রসেসিং ইজ ডান। আমরা ওকেতে প্রেস করছি। এখন এইখানকার রেজাল্টগুলো সবগুলো সিলেক্ট করতে হবে, তার জন্য অলে প্রেস করছি এবং এখানে এক্সপোর্ট বাটন রয়েছে, এক্সপোর্ট বাটনে ক্লিক করবেন। আপনারা যদি CSV ফরম্যাটে চান সেটাও করতে পারেন, এক্সেল ফরম্যাটে চাইলে সেটিও করতে পারেন। সেই জন্য সেটিংসে এসে আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনাদের যেটি প্রয়োজন। তো আমি আপাতত এক্সেল ফাইলই সেভ করছি। চলুন আমাদের সেভ করা ফাইলটি দেখে নেওয়া যাক। দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফাইলটি ওপেন হচ্ছে। এটিকে আমরা আমাদের সুবিধা মতো অর্গানাইজ করে নিচ্ছি। আমি যেহেতু আগেই বলেছি, অসঙ্গতিপূর্ণ কোনো তথ্য যদি চলে আসে অবশ্যই আপনারা সেটিকে ফিল্টার করে ডিলিট করে দিতে পারেন এবং যেই ইনফরমেশনগুলো বা যেই কলামের তথ্যগুলো আপনাদের প্রয়োজন নেই আপনারা চাইলে সেগুলোকে রিমুভ করে দিতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে এই কয়টি সার্চ রেজাল্ট আমাদের এসেছে। আপনাদের সুবিধা মতো ফাইলটি অর্গানাইজ হয়ে গেলে এটিকে আপনারা সেভ করে নিন এবং আপনারা সফটওয়্যার ব্যবহার শেষে ক্লোজ করে দিতে পারেন। এরকম ডায়ালগ বক্স আসলে আপনারা ক্লোজ করে দিতে পারেন এবং অটো ব্রাউজার ওপেন হলে ক্লোজ করে দিতে পারেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিওর এই পর্যন্ত যারা যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং অন্য কারো উপকারে আসতে পারে বলে যদি আপনার মনে হয় অবশ্যই ভিডিওটি শেয়ার করতে পারেন। আর এ ধরনের পেইড এবং প্রিমিয়াম সফটওয়্যার ফ্রিতে পেতে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকতে পারেন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।